আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বা'দা ওয়া বা'দ। 1447 হিজরির 28শে শাবান রোজ মঙ্গলবার এই পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। উপস্থাপনায় আছে আমি ডাক্তার জোবার আল মাহমুদ। আজকের এই পর্বে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, সম্মানিত চেয়ারম্যান আল হিদায়াহ ফাউন্ডেশন শাইখ মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। আমিন। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন, কমেন্ট করুন, ফলো করুন, পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজ 28শে শাবান, এক বা দুদিন পরে শুরু হচ্ছে আমাদের সেই মহিমান্বিত মহা আকাঙ্ক্ষিত মাস রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। উদ্দেশ্য কি? যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আর এজন্য আজকে আমরা রমাদান ঠিক পূর্ব মুহূর্তে সিয়ামের তাৎপর্য বা হিকমা সম্পর্কে আমরা শাইখের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শাইখ, রমাদান সমাগত, আমাদের সিয়ামের সে আকাঙ্ক্ষিত সময়টা চলে আসছে। তো সিয়ামের পিছনে গুরু রহস্য বা হিকমা কি আছে যদি আমাদেরকে জানাতেন। জি আলহামদুলিল্লাহ। আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন সূরা বাকারা 183 নম্বর আয়াত, সেখানে আসলে মূল একটি হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন আমাদের একটা বিষয় আমরা ভুল বুঝি যে তাকওয়া বলতে কি বুঝি। আমার মনে করি তাকওয়া বলতে হয়তোবা শুধুমাত্র আল্লাহর ভয়ে কান্নাকাটি করা বা আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলা, শুধুমাত্র এটার নামই তাকওয়া নয়, এটা তাকওয়ার একটি অংশ। যার অন্তরে তাকওয়া আসবে তার চোখে পানি আসবে। কিন্তু তাকওয়া মানে শুধুমাত্র আপনি অন্যায় করে যাবেন, গুনাহ করে যাবেন আর চোখের পানি ফেলবেন, এর পাশাপাশি তাকওয়ার আরেকটা হিকমত আছে বা সিয়াম পালনের আরেকটা হিকমত আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার অন্তরে একটা শক্তি অর্জন করা। সেটা কি? যেই শক্তিটা অর্জন করার কারণে আপনি যে কোনো গুনাহ ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হবে। আমাদের কাছে অনেক ইয়ং জেনারেশন যারা, আমাদের কাছে অনেকেই বলে যে আমার মন চায় যে আমি গুনাহ করব না, কিন্তু যখন এই গুনাহের কোনো পরিবেশ আমার সামনে চলে আসে তখন আর আমি আমাকে ফেরাতে পারি না। মোবাইলে হয়তো ভালো কিছু দেখার জন্য সে স্ক্রল করছে, একটা পর্যায়ে তার সামনে কোনো একটা উলঙ্গ ছবি বা অশ্লীল কিছু তার সামনে চলে আসলো, তখন সে আর তার দৃষ্টিকে ফেরাতে পারে না। এটার বড় কারণ হচ্ছে তার তাকওয়ার শক্তির অভাব। সেই তাকওয়ার শক্তি অর্জনের একটা অন্যতম বড় মাধ্যম হচ্ছে রমাদান। রমাদান পাওয়ার পরে যদি কেউ নিজেকে চেঞ্জ বা পরিবর্তন করতে না পারে, তাহলে পরবর্তীতে তার জন্য চেঞ্জ হওয়াটা অনেক কঠিন। এই জন্যই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। তিনি সিঁড়িতে পা দিয়ে বলেছেন আমিন, এরপরে বলেছেন আমিন, এরপরে বলেছেন আমিন, 3 বার আমিন বলেছেন। এর মধ্যে একবার ছিল এই যে মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যে রমাদান পেয়েছে অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক ফাআবাদাহুল্লাহ। একটি riwayat আছে যে আল্লাহ তাকে দুরভিত করুন, আল্লাহ তাকে ধ্বংস করুন। কেন করেছেন? যে রমাদানটা হচ্ছে তোমাকে চেঞ্জ করার, তুমি নিজে পরিবর্তন হওয়ার একটা সুবর্ণ সুযোগ। এটা পাওয়ার পরে তুমি চেঞ্জ হতে পারলা না, গুনাহ থেকে মুক্ত হতে পারলা না, তো তোমার তো ধ্বংস অনিবার্য। এই জন্য এই রমাদানের মাধ্যমে সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে তাকওয়া। আমরা অনেক সময় হাসাহাসি করি, রমাদান আসলে সে টুপি মাথায় দিচ্ছে, দাড়ি রাখা শুরু করেছে, নামাজ শুরু করেছে, তো আমরা বলি যে বাবারে সে চেঞ্জ হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, এভাবে একটু তিরস্কার করি। আসলে কারো পরিবর্তন দেখে রমাদানে হাসাহাসি করা উচিত নয়, বরং রমাদান এসেছেই পরিবর্তন করার জন্য। এই পরিবর্তন আসার বড় একটা কারণ হচ্ছে প্রতিটা মুহূর্তে রমাদানে সিয়াম পালনরত অবস্থায় যতটা বেশি আল্লাহকে মনে রাখা হয় বা অটোমেটিক আল্লাহর কথা স্মরণে আসে। দেখুন, প্রচণ্ড ক্ষুধা, সে কিন্তু ইচ্ছে করলে ঘরের দরজা বন্ধ করে খেতে পারে, বাথরুমে গিয়ে খেতে পারে, সে কাউকে না জানিয়ে খেতে পারে, কিন্তু না, পানির গ্লাস সামনে, অনেক সময় এমন হয় যে পানির গ্লাসটা হাতে নিয়েছে খেতে যাবে, যখনই স্মরণ হয় যে আল্লাহ তো দেখছেন, আমি তো সিয়াম, আল্লাহ তো নিষেধ করেছেন, এই যে তার একটা একটা অভ্যাস পরিণত হচ্ছে, এটাই হচ্ছে তাকওয়ার একটা বাস্তব প্রতিফলন। আল্লাহু আকবার। শেখ, আরো শুনবো, দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। দুঃখিত, সংযুক্ত বিচ্ছিন্ন হয়েছে। জি শেখ আলোচনা করছিলেন। জি মাশাআল্লাহ, যে কথাটা বলছিলাম যে প্রতিটা মুহূর্তে সিয়ামরত অবস্থায় দেখুন, যখন ইফতারের সময় আসে আমরা নানান রঙের খাবার, নাক দিয়ে খাবারের ঘ্রাণ যাচ্ছে, সবাই মিলে অপেক্ষা করছি, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, বারবার আকাশের দিকে তাকাচ্ছি, বারবার কান খোলা রাখছি আজান হচ্ছে কিনা, সময় হয়েছে কিনা। কেন? যতক্ষণ আল্লাহর হুকুম না হবে ততক্ষণ আমি খাবো না। এই যে নিজের ভিতরে একটি পরিবর্তন এবং একটা চ্যালেঞ্জ এবং নিজের মধ্যে একটা সিস্টেমিকলি যে আল্লাহর একটা ভয় চলে আসছে, এটা অন্য কোনো ইবাদতে আসলে এভাবে হয় না। এই জন্যই একটি আরবি কিতাব আছে সহিহ ফিকুস সুন্নাহ, সেখানে আছে মাদ্রাসাতুন খালকিয়া আর সিয়াম হুয়া মাদ্রাসাতুন খালকিয়া। সিয়াম হচ্ছে একটা ট্রেনিং, মানে আখলাকি বা একটা স্বভাবগত ট্রেনিং সেন্টার বলা যায়, বা ট্রেনিং এর পদ্ধতি বলা যায়, যে আপনি সব কিছুই করছেন, সব কিছু ভেবে ভেবে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। ইভেন আমাদের কাছে, আপনারা যেহেতু উপস্থাপক, আপনাদের কাছেও আসে একেবারে ছোট ছোট বিষয় মানুষ রমাদানের ক্ষেত্রে প্রশ্ন করে, শেখ আমি ভুলে খেয়ে ফেলেছি, আমার রোজাটা হবে কিনা, শেখ আমি রোজা রাখা অবস্থায় অশ্লীল একটা ভিডিও দেখে ফেলেছি, আমার রোজাটা হবে কিনা। তার মানে তার রোজাটা রক্ষা করার ব্যাপারে সে কতটা আন্তরিক এবং কতটা সে সচেতন থাকছে। ঠিক এই সচেতনতাই তো আসলে দরকার। আমরা যে বলি যে আমরা মনে করি যে জান্নাতের পথে চলা অনেক কঠিন, আসলে এটা কঠিন নয়, সহজ, কিন্তু সহজটাকে আমরা কঠিন করছি। সহজ কিভাবে? শুধু জাস্ট একটা কথা আপনি যদি মনে রাখেন যে আমাকে আল্লাহ দেখছেন, আমি যা কিছু করছি, ইন্নাল্লাহা বাসীর, তিনি দেখছেন, হুয়া সামিউন, তিনি শুনছেন। তো এই একটি কথাই তো যথেষ্ট। আমরা ক্যামেরার সামনে বসে অহেতুক কোনো কাজ করি না, যে কাজগুলো করা বৈধ সেগুলো আমরা করি না, কাপড় করি না, আমরা খালি গায়ে বের হই না। কেন? যে ক্যামেরার সামনে মানুষ দেখছে, কি মনে করবে? তাহলে দুনিয়ার সামান্য একটি ক্যামেরাকে আমরা ভয় করছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্যামেরা ফিট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি তোমার গলায় ক্যামেরা রেকর্ডার ফিট করে দিয়েছি, অডিও ভিডিও রেকর্ড সব হচ্ছে। যে জমির উপরে দাঁড়িয়ে কথা বলছি, সেই জমিন সাক্ষী দেবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বিমা কানু ইয়ামালুন, যা করছো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, ফেরেশতারা সাক্ষ্য দিবে, আল্লাহ দেখছেন। আয়ুন, মাশাআল্লাহ, যে চোখের। আমরা তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যখন আমরা রাতে ঘুমাতে যাই, আমাদের ইয়ংদের তো এটা একটা ইয়ং জেনারেশন, এটা স্বভাবে পরিণত হয়েছে, রাতে ঘুমানোর আগে মোবাইল না দেখলে হয় না। এবং প্রত্যেকের জন্য এই যে এক্সট্রা রুম রাখা, এটা আমি মনে করি যে পাপের একটা পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে, খুলে দিচ্ছে। যেই সকল বাচ্চা বা ইয়ং জেনারেশন যে মাত্র কিশোর থেকে যুবকে পরিণত হচ্ছে, তার প্রতি প্রতিটি মা বাবার লক্ষ্য রাখা উচিত। তাকে একটা এক্সট্রা রুম দিয়ে দিলেন, সে দরজা বন্ধ করে ভিতরে কি করছে, তার মোবাইল, তার রুম মাঝে মাঝে চেক করা উচিত। মানুষ যখন একা থাকে তখন সে খারাপ পথে যাওয়াটা তার জন্য সহজ হয়ে যায়। তো এই যে মানে একা থেকে গুনাহ করছে, সব কিছু করছে, তখন এতটা মনে হয় না যতটা রমাদান মাসে মনে হয়। তো আসলেই আমরা অনেককে দেখেছি যে খুব খারাপ ছিল, কিন্তু এক রমাদান তার জীবনের পরিবর্তন চলে এসেছে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বাস্তবতা, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভাষায় লাআল্লাহ মানে সম্ভবত আমাদের জন্য, কিন্তু আল্লাহর জন্য এটা হবে যদি সে সত্যিকার অর্থে সিয়ামটা সঠিকভাবে পালন করে, তার মাঝে পরিবর্তন আসবেই। আর যদি পরিবর্তন না আসে, তাহলে সিয়াম পালনের ক্ষেত্রে কিছুটা ত্রুটি আছে। যেমন আমরা সিয়াম মানে কি মনে করি? আমরা মনে করছি যে আমরা পানাহার করছি না, স্ত্রী থেকে দূরে থাকছি বা সহবাস করছি না, তো আমি সিয়াম পালন করছি, আমি রোজাদার। কিন্তু রোজা যে শুধুমাত্র বা সিয়াম যে শুধুমাত্র পেটের সাথে সম্পৃক্ত নয়, এটা আমরা অনেকে জানি না। আমরা মনে করছি খাচ্ছি না মানে আমি রোজাদার। এই ইভেন নামাজও পড়ে না, ইভেন সে অশ্লীল ভিডিও দেখছে, মিথ্যা বলছে, অনেক কাজ করছে। তো এই জন্য যে রোজা বা সিয়াম কাকে বলে এটা আমাদের জানা উচিত, তাহলেই সিয়ামের যে আসল হিকমত সেটা হাসিল বা অর্জিত হবে। সিয়াম বলতে কি? আরো শুনবো শেখ, দর্শকদের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি হারুন বলছি। জি জি ভাই, শুনতে পাচ্ছি। হুজুর আমি বলছিলাম, আমাদের দেশে সৎ লোকের সংখ্যা অনেক কম, এই জন্য সৎ লোকের শাসন তৈরি হয় না। হুজুর, সৎ লোকের সৃষ্টির ব্যাপারে বিভিন্ন ইসলামিক সংগঠন জোরালো পদক্ষেপ নেয় না, শুধু বলে নামাজ রোজা করলেই জান্নাত, নামাজ রোজা করার পরে কেউ যে অসৎ দুশ্চরিত দুর্নীতিবাজ হয়, এরপর তাকে জান্নাত দেওয়া হচ্ছে। এগুলি পরিবর্তন করা উচিত কিনা বুঝিয়ে বলবেন। আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। জি শেখ,
আলোচনা আপনি করছিলেন। কি সৎ লোকের ব্যাপারে জানতে না চেয়েছেন? আপনি আগের যে আলোচনা করছেন আচ্ছা, রমাদান নিয়ে মাশাআল্লাহ। আমাদের। জি জি, তো রমাদানের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেই পয়েন্টটা আমরা ছিলাম, সেটা হচ্ছে যে আমরা সিয়াম বলতে বুঝি শুধুমাত্র খাবার খাবো না এটার নাম, এটাও সিয়ামের একটা অংশ, কিন্তু পূর্ণাঙ্গ সিয়ামের হক আদায় করতে হলে আপনাকে আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আছে। চোখের সিয়াম, আপনি চোখ দিয়ে অশ্লীল কিছু দেখবেন না। কানের সিয়াম, আপনি কান দিয়ে অশ্লীল কিছু শুনবেন না, গীবত শুনবেন না। মুখের সিয়াম, আপনি মুখ দিয়ে কোনো অশ্লীল কিছু বলবেন না, গীবত করবেন না, মিথ্যা বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন, মিশকাত হাদিসটি আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, মুসনাদ আহমদে আছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কেউ যদি তার খাবার বা পানাহার পরিত্যাগ করলো শুধু, কিন্তু সে তার মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ত্যাগ করলো না। মিথ্যা কথা হলো মুখ দিয়ে, আর মিথ্যা কাজ মুখ ছাড়া অন্য অঙ্গের মাধ্যমে মিথ্যা কাজ হয়। আপনি মিথ্যা কথা ত্যাগ করতে পারলেন না, মিথ্যা কাজ ছাড়লেন না, তাহলে আসলে সিয়ামের যে পরিপূর্ণ সওয়াব সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। কাজে সিয়ামের পূর্ণ যেই হক সেটা আদায় করতে হলে আমাদেরকে খাবার মানে পেটের সিয়ামের পাশাপাশি আমাদের অঙ্গ প্রত্যঙ্গেরও সিয়াম আদায় করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের মাঝে একটা পরিবর্তন আসবে। ইনশাআল্লাহ শেখ, বিরতির সময় হলো। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিস্কিটস নিয়ে বিরতি ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, থাকুন নেক্সাসের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকমেন্স বিস্কিটস নিয়ে বিরতি ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ। যে শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সংক্ষেপে যদি রোজার তাৎপর্যগুলি একটু আবার আমাদের বলতেন। জি মাশাআল্লাহ, রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে রোজার মাধ্যমে একজন মানুষের পরিবর্তন হওয়ার একটা সুবর্ণ সুযোগ। কাজে আমরা যে যে পথে আছি, বিশেষ করে সেই পথগুলো যদি পাপের পথ হয়, সেই পথ থেকে কেউ যদি ফিরতে চায়, তাহলে এই রমাদানকে সে একটা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। দ্বিতীয় হচ্ছে নিজে পাপের পথ থেকে বাঁচার জন্য তাকওয়ার শক্তি যত বাড়ানো যায়, আর তাকওয়ার শক্তি সবচেয়ে বেশি বৃদ্ধি হয় সিয়ামের মাধ্যমে। পাশাপাশি আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা সাহারি খেতে এমনিতে উঠি, সাহারির সময় যে তাহাজ্জুদের অভ্যাস সেটা গড়ে তোলা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের ব্যাপারে অনেক কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবগুলোর মূল একটা পয়েন্ট হচ্ছে যে মানহাতুন আনিল ইসম, পাপ থেকে বাঁচার যে তাকওয়ার শক্তি প্রয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে শক্তি অর্জিত হয় এই তাহাজ্জুদের সালাতের মাধ্যমে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রমাদানের সিয়ামের মাধ্যমে আমরা অন্যের কষ্টের অনুভূতিটা কিছুটা আমাদের মধ্যে অনুভূতি জাগ্রত হয়, আর সেই অনুভূতিটা ধরে রাখা উচিত। আমরা যখন খেতে পারছি না, আমাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে, তাহলে একটু ভেবে দেখা উচিত যারা ফিলিস্তিনে আছেন, যারা আমাদের দেশে আছেন, যারা অভাবী আছেন, তারা কি পরিমাণ কষ্ট অনুভব করেন যখন আসলে খেতে না পান। তো তাদের কষ্টগুলো মাঝে মাঝে একটু স্মরণ করা উচিত। এই জন্যই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে দান বেশি করতেন। তিনি এমনিতেও দানশীল ছিলেন, আর যখন রমাদান আসতো তখন মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের চেয়ে বেশি দান করতেন। এমনি তিনি আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল ছিলেন। তাই রমাদানের এই অনুভূতিটা জাগ্রত করে রমাদানে আমাদের দানের হাত বাড়ানো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে আমরা রমাদানকে পরিপূর্ণরূপে কাজে লাগাতে পারি। দর্শকদের যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে মানতের বিষয়, মানে কোনো কিছু যদি মানত করি, জি যেমন সন্তান লাভের জন্য, জি কোনো একটা আমি হলো সৌদি থেকে আদম ফল আল্লাহর উপর কোনো কিছু একটা যে আমার সন্তান লাভ হয়, আমি এই ফলটা খেলাম, লাভ হয়, আমি জি জি বোন। কারণ আল্লাহ সৃষ্টির উপর তো বিশ্বাস করা ঠিক না, আমার ফলটা কি খাওয়া ঠিক হবে? আচ্ছা বোন, আমরা বিষয়টি শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শাইখ, আমরা প্রশ্নোত্তরে ফিরছি। আমাদের প্রথমে ভাই হারুন প্রশ্ন করেছেন যে সৎ লোকের শাসন আমরা অনেকে চাই, অনেকে মনে করি গুটি কয়েক কিছু কাজ করলে জান্নাতে যাওয়া যায়। আসলে সৎ লোক কিভাবে তৈরি করা যায় সমাজে, এবং শাসন কিভাবে প্রতিষ্ঠা করা যায়? মাশাআল্লাহ, সৎলোক তৈরি করার জন্য আসলে যে ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন, সেই ব্যবস্থাপনার মধ্যে আমাদের যথেষ্ট ত্রুটি আছে। প্রথম কথা হচ্ছে একজন সৎলোক তৈরি হওয়ার জন্য আমাদের পারিবারিক শিক্ষা থেকে শুরু করতে হবে। আমরা মনে করি যে আমি আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছি, যারা একটু আলহামদুলিল্লাহ দিনের পথে এগিয়ে আসে, তারা বেশি থেকে বেশি এতটুকু চিন্তা করে যে মাদ্রাসায় দিয়েছি মানে সে সৎলোক হয়ে বের হবে। দেখুন, মাদ্রাসায় দেওয়ার পরেই সে সৎ হয়ে বের হবে, বিষয়টা আসলে এরকম নয়। হ্যাঁ, মাদ্রাসা সে সৎলোক বানানোর একটা মাধ্যম,
কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে একজন মা এবং বাবাকে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন মা এবং বাবা, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র হচ্ছে তার পরিবার। পরিবার যা শেখাতে পারবে প্রতিষ্ঠান তা শেখাতে পারবে না। অনেক সময় আমরা প্রতিষ্ঠানে বা মাদ্রাসায় বাচ্চাদেরকে দোয়া আমরা একটি শিখিয়ে পাঠাই, আপনি বাসায় যাওয়ার পরে সে মা বাবা থেকে গালি শুনে আসে, এবং মাদ্রাসায় এসে প্রতিষ্ঠানে দেখা যায় সে গালি দিচ্ছে। বাবা গালি কোথায় শিখলা, তোমাকে তো মাদ্রাসায় শেখায় নাই, স্কুলে শেখায় নাই। তাহলে এই যে গালিটা সে কিন্তু তার মা বাবা থেকে শিখেছে। বাবার পকেট থেকে যখন সে দেখে তার মা চুরি করছে, তাহলে সে বুঝে যে পকেট থেকে কিভাবে চুরি করতে হয়। বাবাকে যখন দেখে তার মায়ের গায়ের উপর আঘাত করছে, মাকে গালাগালি করছে, মায়ের সাথে ঝগড়া করছে, তখন ছেলে কিন্তু সেখান থেকে একটা শিক্ষা পায়। সৎলোক তৈরি করার জন্য 1 নম্বর আমি বলবো যে আমাদের পরিবারকে, আমাদের অভিভাবককে সচেতন হতে হবে। 2 নম্বর হচ্ছে যেই শিক্ষা মানুষকে সৎ বানায়, আমরা আমাদের বাচ্চাদেরকে সেই শিক্ষা দিতে পেরেছি কিনা। আর সৎ বানানোর শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা বা কোরআন সুন্নাহর শিক্ষা। আপনি দেখবেন যে ইসলামের প্রত্যেকটা বিধান নিয়েই যদি আপনি গবেষণা করেন, দলে দলে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে। কেন? কারণ দেখছে যে সৎ মানুষ তৈরি হচ্ছে যেই ধর্ম দিয়ে, সে ধর্ম ইসলাম ছাড়া বিকল্প নেই। এবং যা কিছু মানুষের জন্য ক্ষতিকর, সকল কিছু ইসলাম কিন্তু হারাম করেছে। মদ মানুষের জন্য ক্ষতিকর, হারাম। জুয়া মানুষের জন্য ক্ষতিকর, সেটা হারাম। এইভাবে জিনা, ব্যভিচার থেকে শুরু করে যতগুলো মাধ্যম আছে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, সেগুলো ইসলাম হারাম করে দিয়েছে। সৎ মানুষ তৈরি করার জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি সংগ্রাম করেছেন। এবং দেখুন যে জাহিলিয়াতের যুগের মানুষ, চুরি ডাকাতি এমন কোনো অন্যায় নেই যেটা সেই যুগে ছিল না। এবং কি নিজের কলিজার টুকরা মেয়ে, আমাদের জমানার মানুষ খারাপ, নিঃসন্দেহে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু কতটা খারাপ হলে নিজের মেয়েকে নিজে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা যায়। তো সেই জাতিকে পরিবর্তন করে এমন একটা সৎ সমাজ যিনি তৈরি করেছেন, রাষ্ট্র বা দেশ যিনি তৈরি করেছেন, তিনি কোন ফর্মুলা দিয়ে তৈরি করেছেন। এই জন্য সৎ মানুষ তৈরি করার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের চর্চা বাড়ানো দরকার, ইসলামী শিক্ষার চর্চা বাড়ানো দরকার। প্রাতিষ্ঠানিক পাশাপাশি আমাদের ওপেন আরও বিভিন্ন কেন্দ্র বানানো দরকার। যেমন ধরুন, মাদ্রাসায় গিয়ে সবাই ভর্তি হয়ে পারবে না। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন জেনারেল শিক্ষিত মানুষ, সে মাদ্রাসায় গিয়ে পড়ার সুযোগ নেই। অথবা যারা সাধারণ মানুষ তারা পারবে না। তাদের জন্য কি ব্যবস্থা আছে? মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করা উচিত। আমাদের দেশে দেখুন, নামাজ পড়া শেষ, মসজিদে তালা লাগানো হয়েছে। অথচ উচিত ছিল সেখানে শিক্ষার কেন্দ্র থাকবে, লাইব্রেরি থাকবে, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে একটা লাইব্রেরি থাকবে। প্রত্যেক নামাজের পরে কেউ, যেমন মসজিদে নববীতে আলহামদুলিল্লাহ আছে, হ্যাঁ, আপনি দেখবেন যে নামাজ শেষ সবাই যার যার জায়গায়, কেউ ইশাকের কাছে যাচ্ছে, কেউ ইশাকের কাছে যাচ্ছে, যে বুখারী দার্সে পড়বে সে ওখানে যাচ্ছে, যে হেফজ করবে তাদের জন্য আলাদা জায়গা আছে। তাহলে মসজিদ কিন্তু শুধুমাত্র নামাজের জায়গা নয়, এটা কিন্তু একটা শিক্ষার কেন্দ্র। আর মসজিদের শিক্ষার কেন্দ্র চালু হলে সুবিধা হলো এই যে সর্বস্তর মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা মসজিদ শিক্ষা কেন্দ্র হওয়া উচিত, এবং পরিবারে কোরআন এবং সুন্নাহর চর্চা হওয়া উচিত। মাদ্রাসায় হবে, পাশাপাশি পরিবারে প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় বের করি, আধা ঘন্টা সময় বের করি। এতে করে কি হবে যে পরিবার থেকে একজন যখন সৎ হবে, সত্যিকার অর্থে আমরা আইন কানুন, ইসলামী শাসন দরকার আছে, দরকার নেই তা নয়, অবশ্যই দরকার। কিন্তু তার চেয়ে বেশি জরুরি হচ্ছে মানুষের মনের পরিবর্তন। আপনি আইন করে, লাঠি দিয়ে পিটিয়ে মনের পরিবর্তন করতে পারবেন না, এটা সাময়িক পরিবর্তন করা যাবে। মনের পরিবর্তনের জন্য প্রত্যেক ব্যক্তির উপরে আমাদের কাজ করা উচিত, পরিবারে, মসজিদে এবং কি বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, হালাকায়। এই ধরনের শিক্ষার চর্চা তো বাড়বে, মানুষের অন্তর থেকে যখন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, তখন সৎ মানুষ যখন তৈরি হবে, তখন রাষ্ট্রেও ইনশাআল্লাহ সততার সাথে চলবে আশা করছি ইনশাআল্লাহ। আমরা সেই দিনটির প্রত্যাশা করছি। শেখ, আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে সন্তান লাভের জন্য বিভিন্ন আশ্রয় উপায় অবলম্বন করা হয়, এটা জায়েজ আছে কিনা? অনেক ক্ষেত্রে শিরকি বিভিন্ন ফল বা বিভিন্ন জিনিস নিয়ে আসা হয়। এবং আরেকটা প্রশ্ন ছিল, পাশাপাশি যদি মানত করা হয়ে থাকে, ওইটা পূর্ণ করার নিয়ম কি? আচ্ছা, মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, সন্তান লাভের জন্য আপনি মাধ্যম হিসেবে দোয়া করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। বিশেষ করে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা আমরা পড়তে পারি। এছাড়া মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, এই দোয়াটা আমরা পড়তে পারি। এছাড়া রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, এরকম দোয়াগুলো আমরা বলতে পারি। এছাড়াও সন্তান লাভের জন্য দোয়া আছে, দোয়াগুলো আমরা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারি। কিন্তু আর এছাড়া মেডিসিন আমরা গ্রহণ করতে পারি। অর্থাৎ একজন মা বা ওয়াইফ, তিনি যদি অসুস্থ হন, বা হাজব্যান্ড, তার যদি কোনো শারীরিক রোগ থাকে, সেটা আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি। কিন্তু আমাদের দেশে যেটা গ্রহণ করা হয়, বিভিন্ন মাদুলি ব্যবহার করা হয়, বিভিন্ন আপনার হচ্ছে কালো সুতা ব্যবহার করা হয়, মারিয়াম ফুল নিয়ে আসে, হ্যাঁ, বিভিন্ন ফুল নিয়ে আসে, ফল নিয়ে আসে, আল্লাহ মাফ করুন, এগুলো কোনোটাই আসলে ইসলাম সমর্থন করে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামী অথেন্টিক কোরআন সুন্নাহ থেকে এরকম কোনো দলিল প্রমাণিত নেই। তো এই জন্য আপনি সন্তান লাভের জন্য আপনি দোয়া করবেন, পাশাপাশি চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে
মানতের যে প্রসঙ্গটা বললেন সেটা হচ্ছে মানত করার উদ্দেশ্যটা প্রথম ঠিক করতে হবে। আমরা যেটা মনে করি যে মানত করলে বোধহয় এটা হয়ে যাবে, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা শুধুমাত্র তোমার অর্থ খরচ হচ্ছে, আর কিছুই না এখানে। মানে আপনি মানত করলে যে আপনি ছেলে পেয়ে যাবেন বা সন্তান পেয়ে যাবেন এই আশা মানত করবেন, আসলে এটা না। বাকি যদি মানত আপনি করে থাকেন এবং সেটা যদি লিল্লাহ হয়, লিগয়রিল্লাহ যদি হয়, তাহলে সে মানত পালন করা যাবে না, পূর্ণ করা যাবে না। আর মানত যদি লিল্লাহ শুধু আল্লাহর জন্য আপনি মানত করেন, তাহলে অথবা আল্লাহকে বোঝায় এমন শব্দেরও মানত করা যেতে পারে, যেমন বাইতুল্লাহ রবের জন্য, বাইতুল রব মানে আল্লাহ, কাবার রবের জন্য। সোজা কথা হচ্ছে আল্লাহর জন্যই বা আল্লাহকে বোঝায় এমন শব্দের মানত করা যাবে এবং আল্লাহর জন্যই মানত করতে হবে। আমরা যেমনটা করি যে অমুক তমুকের জন্য মানত করি, অনেকে মাজারের নামে মানত করে, পীরের নামে মানত করে, নাউজুবিল্লাহ। এবং এই ক্ষেত্রে আমাদের মা বোনেরা খুব বেশি অগ্রগামী। মা বোনদেরকে বলবো যে দেখুন, আপনি আল্লাহর জন্য মানত করবেন, দান করবেন, মানত করবেন, করতে পারেন, তবে সেই মানতটা একমাত্র আল্লাহর জন্য করবেন। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করা হারাম এবং শিরকের পর্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ ছাড়া কারোর জন্য মানত করা একদম স্পষ্টভাবে হারাম। কাজে মানত যদি গায়রুল্লাহর জন্য করেন সেটা পূর্ণ করা যাবে না, আল্লাহর জন্য যদি করেন তাহলে পূর্ণ করবেন। তবে এই কথা মনে রাখবেন যে মানত করলে যে কোনো কিছু চেঞ্জ হবে, পরিবর্তন হবে, এমনটা নয়। বরং মানত না করে আমি বলবো আপনি দোয়া করেন, কারণ তাকদীরকে যদি আল্লাহর কোনো সিদ্ধান্ত বা তাকদীরকে পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে কি দোয়া। আর আরেকটা কথা হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যেহেতু তাকদীরের প্রসঙ্গে এসেছে এই জন্য পয়েন্টটা বলে দিচ্ছি। অনেকে মনে করেন যে আমার জন্য যদি স্বপ্ন নির্ধারিত থাকে তা আমি দোয়া করলে কি হবে, আমার যদি ছেলে না হওয়ার হয় তাহলে আমি দোয়া করলে কি হবে। এই ক্ষেত্রে আপনি একটা আয়াত মনে রাখবেন, আমরা কেউ চাইলে আল্লাহর কোনো সিদ্ধান্ত বা তাকদীর পরিবর্তন করতে পারবো না, তবে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে পারেন। আর বেশি ডিপে গিয়ে তাকদীর নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এতটুকু মনে রাখেন যে আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন। আপনার দোয়ার মাধ্যমে যেটা না হওয়ার, আল্লাহ চাইলে সেটা হওয়ার ব্যবস্থা বা সেটা বাস্তবায়নের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন। শেখ, আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল যে ওয়াশরুম থেকে অনেক সময় বের হয়ে বিভিন্ন কাপড় চোপড় বা অন্যান্য কিছু ধরা হয়, দেখা যায় যে ওয়াশরুমের পরে ঠিকমতো ওযু করা বা পবিত্রতা অর্জন হয় না, এতে কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, যদি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় ওয়াশরুমে থাকা অবস্থায় যদি কোনো কারণে আপনি হাত নাপাক থাকে এবং হাতে যদি আপনার নাপাকি থাকে, সেটা দিয়ে যদি আপনি কোনো কিছু স্পর্শ করেন তাহলে ওই কাপড়টা বা ওই অংশটা কিন্তু নাপাক হয়ে যাবে। এই জন্য আপনি ওয়াশরুম থেকে বের হওয়ার আগে অবশ্যই আপনাকে হাত পরিষ্কার করে আসতে হবে। হ্যাঁ, আপনি অজু করে আসতে হবে এমনটা শর্ত নয়, গোসল করে আসতে হবে এমনটা শর্ত নয়, অজু করে আসার শর্ত নয়, শুধুমাত্র নাপাকি না থাকলে আপনি যে কোনো কিছু স্পর্শ করতে পারবেন। মূল হাজতটা ক্লিয়ার করলে হবে। হ্যাঁ, মূল হাজতটা ক্লিয়ার করলে হয়ে যাবে। শেখ, আমাদের এক ভাইয়ের প্রশ্ন যে আমরা রমাদানে অনেক পরিবর্তন আসে আমাদের মধ্যে, যেহেতু টপিকের সাথে রিলেটেড, কিন্তু রমাদানের পরে দেখা যায় অনেকে আবার সে আগের মতো ফিরে যায়, এর পিছনে কারণটা কি আর এর থেকে সমাধানের উপায়টা কি? হ্যাঁ, এটা আসলে শুধু রমাদান না, রমাদানের বাহিরে এমন হয় যে আমাদের বিশেষ করে আলহামদুলিল্লাহ অনেক তরুণ যুবকদের মাঝে আমাদের এই জিনিসটা আমরা দেখতে পাই, খুব মাঝখানে একদম ভালো হয়ে যায়, আবার কয়দিন পরে চেঞ্জ হয়ে যায়। এটার অনেকগুলো কারণের বড় একটা কারণ আমরা মনে করব যে তার যেই বন্ধুদের সাথে বা সাথীদের সাথে চলছে, তার ওই ফ্রেন্ড সার্কেলটা তার চেঞ্জ করা উচিত। হ্যাঁ, সে খারাপ লোকদের সাথে চলছে, মাঝখানে একটু ভালো লাগছে, একটু চেঞ্জ হয়েছে, কিন্তু খারাপ বন্ধুদের সাথে চলার কারণে তার যে পরিবর্তনটা এটা স্থায়ী হচ্ছে না। এই জন্য ভালো হওয়ার সাথে সাথে ভালো বন্ধু নির্বাচন করতে হবে। নাম্বার 2 হচ্ছে কোন কারণে আপনি খারাপ পথগুলোতে যাচ্ছেন। যেমন আল্লাহ মাফ করুন, যাদের পর্নোগ্রাফির নেশা আছে বা যাদের হচ্ছে মোবাইলে খারাপ নেশা আছে, তাদেরকে অবশ্যই মোবাইল থেকে বিরত থাকতে হবে। এখন সেটা যদি অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি খারাপ হওয়ার সম্ভাবনা, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দূরে থাকবেন, নর্মাল মোবাইল ব্যবহার করবেন। এই যুগের আমি মনে করি সবচেয়ে বড় মুজাহাদা হচ্ছে মোবাইলের পাপ থেকে নিজেকে বাঁচাতে পারা। খুবই কঠিন একটা। হ্যাঁ, আগে তো সিনেমা হলে যাওয়ার জন্য টিকিট কাটতে হতো, অনেকগুলো ধাপ অতিক্রম করা লাগতো। আর এখন কোনো ধাপ লাগে না, এক মোবাইলে হাজার হাজার সিনেমা। এই জন্য মোবাইলই সবচেয়ে বেশি মানুষকে, বিশেষ করে তরুণ যুবক যুবতীদেরকে, তরুণ তরুণীদেরকে পাপের পথে নিয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হারামের যে পরিবেশ আছে সেখান থেকে নিজেকে ফেরাতে হবে। অর্থাৎ যেই জায়গাগুলোতে গেলে, যেমন কিছু জায়গা আছে যেখানে জুয়ার একটা আড্ডা আছে, এখন আপনি জুয়ায় আসক্ত হয়েছেন, একটু তওবা করে আপনি চেঞ্জ হয়েছেন, কিন্তু যদি সেখানে যান তাহলে আপনার কিন্তু আবার জুয়ার কথা মনে পড়ে যাবে। বা মাদক গ্রহণ করেছেন, মাদকের যে স্থান সেই জায়গাগুলো যাওয়া থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস অবশ্যই আপনি শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিদ দুব্বা আনিল হান্তাম
মুকাইয়ার, নাকির, মানে ওই যে সবুজ কলসি। জি। অর্থাৎ জাহিলি যুগে যেই জিনিসগুলোতে বা যেই স্থানগুলোতে বা যেই জায়গাগুলোতে বা যেই পাত্রগুলোতে মদ পান করা হতো সেখানে পানি খেতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। কেন নিষেধ করেছেন? কারণ হচ্ছে সাইকোলজি, মানুষের একটা মাইন্ড আছে, যখন যেই জিনিসে সে হারাম কাজটা করে ওটার কাছে যখন যায় তখন ওই হারামের প্রতি সে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হারাম কাজ ত্যাগ করার পাশাপাশি হারাম কাজে উদ্বুদ্ধ করে এমন জিনিস থেকে আমাদের বেঁচে থাকা পদাঙ্ক অনুসরণ করা যাবে না। হ্যাঁ, মানে ওই মাধ্যমগুলোকে পরিহার করতে হবে। আমরা যেটা করি যে আমরা তওবা করলাম, 2 দিন কান্নাকাটি করে বা রমাদান মাসে একটু নিজেকে পরিবর্তন করলাম, এরপরে ওই যে হারামের দিকে যে নিয়ে যায়, হারাম কিন্তু সরাসরি আপনার গায়ে আসে না, ওর একটা মাধ্যমে আপনি যাচ্ছেন। কেউ সিগারেট নিজে নিজে শিখে না বইতে পড়ে, সে কোনো একটা বন্ধুর আড্ডায় পড়ে কিন্তু শিখেছে। এবং অনলাইনের যত খারাপ লিঙ্কগুলো আছে সে এমনিতে এমনি পায়নি, সে কোনো একটা মাধ্যমে পেয়েছে। তো যেই মাধ্যম বা যে বন্ধুগুলোর সাথে চলার কারণে আপনার নামাজ মিস হয়, আপনি খারাপ দিকে চলে যান, সে বন্ধুকে পরিহার করতে হবে। যে স্থানগুলোতে যাওয়ার কারণে আপনার হচ্ছে খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা, সেই স্থানগুলো পরিত্যাগ করতে হবে। এবং কারো যদি হারাম রিলেশন থাকে, অনেক সময় দেখা যায় যে তার থেকে সে একটু ভালো হয়ে আসলো, কয়দিন পর আবার তার সাথে মিশে যায়। কারণ ওই যে, এই জন্য আমরা বলি যে রিলেশন থাকা অবস্থায় তোমাকে যা গিফট করেছে সেগুলো তুমি দূরে সরিয়ে রাখো, কারণ আল্লাহ সেটা সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখলেও যাবতীয় হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর জাযাকাল্লাহু খাইরান শাইখ, পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছে আমরা অনেক ইলম অর্জন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সম্মানিত করুন। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, আর আমাদের যে মহাকাঙ্ক্ষিত রমাদান আসছে তাকে পরিপূর্ণরূপে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।